আমরা আজকে সম্পাদ্য 2 দেখব। তো এখানে ত্রিভুজের ভূমি, শিরোকোণ এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি দেয়া আছে। তো তোমাকে ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে আজকে আমরা আনুমানিক সেই মানগুলো নিয়ে নিব। ধরো আজকে আমরা এখানটাতে ত্রিভুজের ভূমিকে নিব 5 সেন্টিমিটার। তারপর আমরা আমাদের অপর বাহুদ্বয়ের সমষ্টি এটাকে নিয়ে নিব 7 সেন্টিমিটার। তারপর আমাদের যে শিরোকোণ, সেই শিরোকোণের পরিমাপটা আমরা এখানটাতে নিয়ে নিতে পারি আমাদের আনুমানিক ভাবে। কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে যেটা দেয়া থাকবে সেটাকে শিরোকোণ হিসেবে নিবে। তো আমরা এখানটাতে আমাদের মতো করে একটা শিরোকোণ এঁকে নিলাম। এবার এখানে তোমরা যে কোনো একটি রশ্মি নিবে। এরপর এখান থেকে তোমরা আগে নামগুলো দিয়ে ফেলবে। এটা হচ্ছে তোমার ত্রিভুজের ভূমি, তাহলে আমরা নাম রাখলাম এ, এবং অপর দুই বাহুর সমষ্টি এটা হচ্ছে আমরা নাম রাখবো এস, এবং শিরোকোণকে আমরা বলবো এক্স। এরপর চলো আমরা ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি এই মাপটা নিয়ে ফেলি। এরপর তোমরা এখান থেকে অপর দুই বাহুর সমষ্টির সমান করে কেটে ফেলবে। আর এখানে তোমরা নাম দিতে পারো ডি ই, আর এর নাম দিবে বি। এরপর তোমাদের হাতে যে শিরোকোণটি থাকবে সেই শিরোকোণটিতে একটি নিজের পছন্দ মতো বৃত্তচাপ এঁকে নিবে। সেই বৃত্তচাপের সমান করে এই ডি বিন্দুতে তুমি একটি বৃত্তচাপ আঁকবে। এরপর এই বৃত্তচাপের অর্ধেক থেকে বেশি নিয়ে তুমি এখানে একটি বৃত্তচাপ আঁকবে, এবং এখানে কম্পাস বসিয়ে আরো একটি বৃত্তচাপ এখানে আঁকবে। দুইটি বৃত্তচাপ যখন পরস্পরকে ছেদ করতেছে, তুমি এই কোণের শীর্ষবিন্দু থেকে এই ছেদবিন্দু পর্যন্ত যোগ করে সামনের দিকে বাড়িয়ে দিবে। তারপর এখান থেকে এই পর্যন্ত পরিমাপ নিয়ে এইখানটাতে তুমি একটি বৃত্তচাপ আঁকবে। এই বৃত্তচাপটি আঁকার কারণে তোমার এখানে এক্স কোণের সমদ্বিখণ্ডক মান এক্স ডিভাইডেড বাই 2 নেওয়া হলো। এরপর তোমার যে ত্রিভুজের ভূমি, সেই ত্রিভুজের ভূমির পরিমাপ নিয়ে তুমি তোমার বি বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। অঙ্কন করার পর এই বৃত্তচাপটি আমাদের এই রেখার একটি নাম দিয়ে দিতে হবে।
তো এই রেখার নামটিকে আমরা দিয়ে দিচ্ছি, আমরা একটু সামনের দিকে বাড়িয়ে নিব। আমাদের এই রেখার নামটি আমরা দিতে চাচ্ছি ডিএফ। এবার যেই দুটো বিন্দুতে এই ডিএফ রেখাকে ছেদ করা হয়েছে সেখানে আমরা বলবো সি এবং সি প্রাইম। এরপর আমাদের সি এবং বি বিন্দুকে যোগ করে দিতে হবে। এরপর আমাদের সি প্রাইম এবং বি বিন্দুকে যোগ করে দিতে হবে। এরপর তোমাদের কাছে যেই x/2 কোণটি রয়েছে সেই কোণটিকে পুনরায় সি বিন্দুতে এবং সি প্রাইম বিন্দুতে অঙ্কন করতে হবে। তোমরা পুনরায় এই কোণটির মান নেবে। যেহেতু এখানে বৃত্তচাপটির দৈর্ঘ্য অনেক বড় হয়ে গিয়েছে, এ কারণে আমরা কিছুটা ছোট করে নিয়ে মাপ নিচ্ছি। মাপ নেওয়ার পর এইখানটাতে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং এইখানটাতে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা আমাদের এই ছোট্ট অংশটুকুর মাপ নিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। একইভাবে এই বিন্দুতে বসিয়ে আমরা অপর আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। আমাদের এই দুইটি, এই বিন্দুটি এবং এই সি বিন্দুটিকে যোগ করে দিতে হবে। এবং আমাদের এই বিন্দুটি এবং এই সি বিন্দুটি যোগ করে দিতে হবে। তাহলে এই দুইটি রেখার ভূমির দিকের অংশটুকুর নাম রাখবো আমরা এ এবং এ প্রাইম। তাহলে তোমাদের সামনে এখানে এ, বি, সি এবং এ প্রাইম, বি, সি প্রাইম উদ্দিষ্ট দুইটি ত্রিভুজ। ধন্যবাদ।